আমাদের ভাই মাহমুদ গনবী 2 দিন আগে মুক্তি পেলেন। আজকে মুফতি ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ তিনি মুক্তি পেয়েছেন। আর প্রধান অতিথিরা তো পরেই আসে, যদিও আসে পরে কাঁপিয়ে দেয় সবার চাইতে বেশি পরে। তো এখন প্রধান অতিথি বাকি আছেন, আল্লাহ যদি চান ঈদের আগে বা ঈদের পরে, আমরা দোয়া করছি ঈদের আগেই রমাদান আল মুবারকের মধ্যেই তিনিও বের হয়ে আসুক ইনশাআল্লাহ। তিনি তো বের হবেন, একাই একটা ব্র্যান্ড, একাই একটা মানে বিপ্লব। আল্লাহর বান্দা কথা বলা লাগবে না, শুধু যদি গিয়ে কোথাও বসে ওই জায়গায় তার উপস্থিতিটাই একটা বিপ্লবে পরিণত হয়ে যায়। কোথাও যদি মাহফিলে যায় তাহলে বাংলাদেশে কোনো মাহফিল কমিটির সাধ্য নাই মানুষদেরকে মানে বসার মতো জায়গা করে দিতে পারবে। এক একটা মাহফিল ইনশাআল্লাহ এক একটা ইজতেমায় পরিণত হয়ে যাবে। তো যেদিন এভাবে একে একে সব আলেমরা বের হয়ে আসবে সেদিন না আমাদের জীবনে প্রকৃত ঈদ আসবে। শুধু আলেমরা বের হয় না, যেদিন পৃথিবীর সব মাজলুমের মুখে হাসি ফুটবে। আর একদিকে আমরা খাবার অপচয় করছি, খাবার ফেলবো কোথায় ওই জায়গা খুঁজে পাচ্ছি না, আর আরেকদিকে ফিলিস্তিনের শিশুরা ডাস্টবিন থেকে খুঁজে খুঁজে খাবার বের করতে হচ্ছে। একদিকে আরবের মধ্যে আরে এক এক ওক্তে যেই পরিমাণ অপচয় হচ্ছে এগুলো দিয়ে 10টা-20টা ফ্যামিলি অনায়াসে চলতে পারে। আর একদিকে ইয়ামানের মধ্যে শিশুরা না খেতে পেরে শরীরগুলো কঙ্কাল হয়ে ক্ষুধার জ্বালায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আরে আল্লাহর কাছে কি জবাব দিব? যারা মরছে ওদেরকে নিয়ে আফসোস করার কিচ্ছু নাই। এখন তো সবাই আফসোস করে হায় এতজন শহীদ হলো, অতজন শহীদ হলো, কিন্তু আমার বিবেক বলে আরে যারা শহীদ হয়েছে তাদের তো লস না, বরং পুরোটাই লাভে আছে। সারা জীবন আল্লাহর কাছে শাহাদাতের দোয়াই করেছে, শাহাদাত হে মাতলুব ও মাকসুদ ও মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই। আমরা তো আফসোস করছি শহীদদের জন্য, কিন্তু বড় ভয় লাগছে না জানি কিয়ামতের দিন আফসোস করা লাগে আমাদের নিজেদের জন্য, কারণ তাদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়তে দেরি, জীবনের সব পাপ মাফ হয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর রূহ ঢুকতে দেরি হয় না। কিন্তু আমরা তো বেঁচে আছি, না জানি আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। আমার আপনার নামগুলো উঠে গেছে মুনাফিকের তালিকায়, আল্লাহ মাফ করুন। না জানি এই মাজলুমরা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে বসে, আল্লাহর কাছে বিচার দায়ের করে বসে। পরিস্থিতি যদি এমনই হয় আরে তারাই বড় লাভে আছে, আমরাই বড় লসের মধ্যে পড়ে গেছি। আমাদের প্রকৃত বিজয় ইনশাআল্লাহ সেদিন আসবে, জীবনে প্রকৃত ঈদ আর আনন্দ ইনশাআল্লাহ সেদিন আসবে যেদিন আল আকসা স্বাধীন হবে। বাবরি মসজিদ ভেঙে যেই তথাকথিত রাম মন্দির বানানো হয়েছে এর প্রতিটা ইট খুলে নিয়ে গিয়ে মুসলমান আবারও নতুন বাবরি মসজিদ কায়েম করে তার মিনারে উঠে আল্লাহ আকবর বলে আল্লাহর নামে আজান দিবে। একইভাবে পৃথিবীর সমস্ত মাজলুম নিপীড়িত জনতার মুখে হাসি ফুটবে। আবার ওই ঘরের মুসলমানরা সব জুলুম থেকে মুক্তি পাবে। আবারও রোহিঙ্গা ভাই আর বোনেরা আরাকানে গিয়ে আফগানিস্তানের মতো এক ইসলামী ইমারত, ইসলামী সালতানাত কায়েম করবে। আবার এই অঞ্চল থেকে সব জুলুম আর সব নির্যাতনের অবসান হয়ে গাজওয়াতুল হিন্দ হয়ে আবারও প্রতিটা মুসলমানের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। সেদিন আমাদের জীবনে প্রকৃত আনন্দ আসবে। আমরা একজনকেও জুলুমের মুখে প্রকৃত হাসি হাসতে পারি না, কারণ নবী বলেছেন মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু, নিজেও নিজের ভাইয়ের উপর জুলুম করে না, ওয়ালা ইউসলিমুহু, তাকে জালিমের হাতে ছেড়েও দেয় না, ওয়ালা ইয়াখদুলুহু, তার সাহায্য পরিত্যাগ করে না। তাহলে ভাইয়ের দাবি, ভ্রাতৃত্বের দাবি হলো নিজেও জুলুম করব না, আমার ভাইকে জালেমের হাতে তুলেও দেব না, আর আমার ভাই বিপদে পড়লে তার সাহায্য ছেড়েও দেব না। সুতরাং সব লাইনে আবার নরম না, সব লাইনে আবার গরম না। আশিদ্দাউ আলাল কুফার, ইসলামের দুশমনদের ব্যাপারে গরম থাকা লাগবে, যেমন গরম ছিল ওমর, যাকে দেখলে মানুষ শয়তান তো দূরের কথা, জিন শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালাতো। এমন সাহসী হতে হবে যে মুখ খুললেই বাতিলের কলিজা থরথর করে কাঁপতে শুরু করবে। এই বাংলাদেশে এমন দিনও গিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত, মন্ত্রিসভায় পর্যন্ত কোনো আইন নিয়ে আলোচনা ওঠার সাথে সাথেই কেউ মন্তব্য করে বসেছে আরে এই আইন বাস্তবায়ন করলে, পাশ করলে মুফতি আমিনীরে সামনে রাখা যাবে তো? ভাবতে পারেন মুফতি আমিনী কি একটা মানুষই তো, কোনো বাঘ তো না, কোনো সিংহ না, একজন মানুষ। তাও এমন একজন মানুষ যার অর্থের অভাব আছে, যারও জীবনে বহুত কষ্ট এসেছে, যাকেও জেল খাটতে হয়েছে, বহু জুলুম সইতে হয়েছে, চোখের সামনে কত মানুষকে শহীদ হতে দেখতে হয়েছে, কিন্তু দেশের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রীরা পর্যন্ত তাকে নিয়ে পেরেশান। আরে থামিয়ে রাখা যাবে তো? আমাদের সিলেটে, আপনারাও তো সিলেটেরই অংশ, এই সিলেটে যতদিন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান জিন্দা ছিলেন, আল্লাহ তার কবরকে নূরান্বিত করে দিন। আরে কত বাতিল কাজ করার আগে চিন্তা করেছে। সিংহ পুরুষ বলতে আজও সকলে যাকে এক নামে চেনে, আরে সিংহ পুরুষ
প্রিন্সিপাল ময়দানে নামলে তাকে থামিয়ে রাখা যাবে তো? আরে মানুষগুলো দেখতে মানুষই ছিল, তাদের ভয়ে বাতিল থরথর করে কাঁপতো। আল্লাহ নবী 1 মাসের রাস্তা যখন দূরে থাকতেন, 1 মাসের রাস্তা দূরে, তখনও বাতিল তার নাম শুনলে থরথর করে কেঁপে উঠতো। নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। আমাদেরকেও তো সেই নবীর প্রকৃত উত্তরসূরি হওয়া লাগবে। সাকাবিরদের আমানত কাঁধে তুলে নিতে হবে যে আমরা মুসলমানের ব্যাপারে এমন নরম, এমন নরম। নবীর সাহাবীরা বলেন, আমরা প্রত্যেকে ভাবতাম নবী আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এত সুন্দর করে সবাইকে আপন করে নিতেন। আর কাফেররা এমন ভয়ে থাকতো, না জানি এসে আমাদের ঘাড়ি মুটকে দিতে থাকে। সুতরাং নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, এর নামে হেকমত। এই হেকমত যেদিন হাসিল করবেন, ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলামের বিজয়কেও ঠেকিয়ে রাখতে পারবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো নরম প্লাস গরম দুটো গুণই হাসিল করবেন তো ইনশাআল্লাহ। কাদিয়ানীদের ব্যাপারে নরম, হিজবুত তাওহীদের ব্যাপারে নরম, উগ্র হিন্দুত্ববাদী আর সেকুলারদের ব্যাপারে নরম, নাস্তিক্যবাদী জায়োনিস্ট আর ক্রুসেডারদের ব্যাপারে নরম না। এখানে সর্বোচ্চ গরম, আসিদ্দা, সাধারণ গরম না, সর্বোচ্চ গরম। কিন্তু আমাদের মুসলমান ভাইদের ব্যাপারে মনে থাকবে তো ইনশাআল্লাহ?